নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে আসা একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়া। এরপর তাদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এমন ঘটনার জেরে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, বর্তমানে এই কি অবস্থা? স্কুল পুলকার দুর্ঘটনায় যেই আহত হয়েছিল যেই ছাত্রছাত্রীরা, তাদের এখন কি অবস্থা? সৃষ্টি হয়েছে। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে আসছিল একটি স্কুলের পুলকার। সেই সময় হঠাৎই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে সিগন্যাল ভায়োলেশন করেই এই দুর্ঘটনা ঘটেছে। এবং পাশাপাশি তোমায় জানি যে এই ঘটনায় 3 থেকে 4 স্কুলের পড়ুয়া তারা আহত হন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় মানুষজন এবং পথচারী দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশের আধিকারিকরা এবং তাদেরকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু গাড়িটিকে আটক করেছে ময়দান থানা পুলিশ। পাশাপাশি ওই ইলেকট্রিক ভেহিকেল সেটাও কিন্তু আটক, ড্রাইভারকে আটক করা হয়েছে ইতিমধ্যে আমরা জানি। কারণ দুটো গাড়িকে তারা সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখছে, কোন দিক দিয়ে গাড়িটি আসছিল বা কোন গাড়িটি সিগন্যাল ভায়োলেশন করেছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে ময়দান থানা পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে বাচ্চারা একেবারেই নিরাপদে রয়েছে বলেই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ সৌভিক সঙ্গে থাকার জন্য। সপ্তাহের শুরুতেই পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনা। সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের দিক থেকে আসা একটি স্কুল পুলকার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত হয় দুই স্কুল পড়ুয়া। এরপর তাদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এমন ঘটনার জেরে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। এই গাড়িটা